মার্ক প্রাইস দেওয়া আছে 3710 37 का 3510 the shopkeeper allows a discount of 40%, তো ডিসকাউন্ট হচ্ছে 40%, তো সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস মার্ক প্রাইসে 60% হবে না, ক্লিয়ার না? 60% হবে, কিন্তু 40% তো ডিসকাউন্ট, তো এটা 60% কত হবে? এইটার 60%, এটা তো 100%, আমার লাগে 60%, তো 0 0 কেটে দিলে 6 1 6 6 5 30, 3 কেটে 6 3 18 19 20 21, এটা হচ্ছে সেলিং প্রাইস। এখন যদি মার্ক প্রাইস আরও সেলিং প্রাইস মাইনাস করি তো আমি সিপি পেয়ে যাবো। সিপি কত হবে? 4 1 থেকে এখানে 1 আসবে, 0, ওকে। আর ধরো কী করছি আমি, না ওটাকে মাইনাস করবো, ওটা মাইনাস করতে এটাই আসবে এবার। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটা এসপি, হ্যাঁ এসপি এটা হলো। এখন কি করব, ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড দেন হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তো সিপি বের করা খুবই ইম্পর্টেন্ট, তো সিপি বের করবো। তো আর এখানে এটা আছে, হ্যাঁ এটা কি গেইন 17%, তার মানে এইটা হচ্ছে 117 ভ্যালু, আমার লাগে 100%, কি সিপি হবে 100, তো এটা কেটে দেবো। কী দিয়ে কাটবো? 3 দিয়ে কাটি, 3 7 যা 3 2 যা 6, 3 কত যা 3 3 যা 9, 3 9 যা 3 13 যা 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, আবার যাবে 13 1 যা 13 8 যা 24, ওকে। হ্যাঁ তো কি 18 না, তো হয়ে যাবে 81800, দুইটা জিরো, সিপি হবে দুইটা জিরো। এখন কি বললো, যদি ডিসকাউন্ট না দেয় না, হ্যাঁ তার মানে এটা দিয়ে বেচবে, হ্যাঁ তো এইটা দিয়ে যদি বেচে তো কত প্রফিট হবে, এটা মাইনাস করে দাও। কারণ এই দুটা যদি মাইনাস করি তো আমি প্রফিট পাওয়া যাবো 0 0 0 1, এখানে হবে 7 1 থেকে 1 2 1, ওকে এটা প্রফিট। তো প্রফিট পার্সেন্টেজ লাগে, তো প্রফিট ডিভাইডেড বাই সিপি বাই 100%, 2 0 দুইটা জিরো। এটা যদি 3 থেকে 3 6 যা 3 5 যা 15, 3 7 যা 21, এটা যদি 9 থেকে 9 5, তো হয়ে যাবে 95% অ্যান্সার, ওকে।